চিকি সত্য প্রমাণের ও তার বাবাকে বাঁচানোর চেষ্টা করছে। অন্যদিকে সিয়া চিকিকে অপহরণ করার ষড়যন্ত্র করে ও তাতে সফল হয়। রাম তার নিজের পরিবারের সমস্যা নিয়ে অনেক চিন্তিত হয়ে পড়ে। বিশেষ করে রামের দাদি আন্নাপূর্ণা ও তার মা সুগন্ধা, এই দুজনে রাম ও সিয়ার বিবাহ নিয়ে অনেক ভেঙে পড়ে। সুইমিং পুলের পাশে চিকি ও রামের কথা কাটাকাটি করছে। হঠাৎ চিকি রামকে ধাক্কা দিতে গিয়ে দুজনেই পুলের পানিতে পড়ে যায়। রাম চিকিকে উদ্ধার করে বাইরে নিয়ে আসে। চিকি বলে, আমি খুব ভয় পেয়েছি। চিকি কাঁদতে কাঁদতে বলে, প্লিজ রাম, আমাকে বাঁচাও, আমার পানিতে খুব ভয় পাই। রাম বলে, চিকি শান্ত হও, কিছু হবে না। ভিউয়ার্স, কেমন আছো সবাই? ভালোবাসি তোমায় ৬৩তম এপিসোড ভিডিওটি অনেক আকর্ষণীয় কাহিনীসমূহ নিয়ে। আজকের ভিডিও পর্বের শুরুতে আমরা দেখতে পাই, আমি তোমাকে বাইরে নিয়ে যাচ্ছি। রাম রেগে গিয়ে চিকিকে বলে, আমাকে একটা কথা বলো, দুনিয়ার সব সমস্যার কারণ কি তুমি? যবে থেকে তোমার সাথে আমার দেখা হয়েছে, আমার লাইফে শুধু প্রবলেম হচ্ছে। আজ বাবা জেলে, শুধু তোমার জন্য। চিকি অপরাধ বোধে ভেঙে পড়ে এবং কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। সিয়া এবং মুখেশ সোফায় বসে মদ খাচ্ছে এবং চিকিকে তাদের রাস্তা থেকে সরানোর পরিকল্পনা করছে। সিয়া বলে, যদি এই চিকি আমাদের রাস্তায় না থাকে, তবে আমাদের আর কোনো টেনশন থাকবে না, কেসটাও বন্ধ হয়ে যাবে। মুখেশ বলে, ঠিক আছে, খুব তাড়াতাড়ি চিকিকে আমাদের রাস্তা থেকে সরাতে হবে। সিয়া বলে, যত তাড়াতাড়ি পারো চিকিকে আমাদের রাস্তা থেকে সরাও, টাকা পয়সা যা লাগে আমি দেব। মুকেশ, তুমি চিকিকে আমাদের রাস্তা থেকে সরাও। হঠাৎ চিকির ফোন আসে সিয়ার কাছে। চিকি সিয়াকে বলে, তুই বাবার সাথে যা করছিস সেটা ঠিক করছিস না। আমি জানি তুই টাকার লোভে এসব করছিস। আমি তোর হাতে টাকার ব্যাগ দেখেছি। কাল কোর্টে গিয়ে সব সত্যি কথা বলে দে। চিকি আর বলে, না হলে আমি তোকে ছাড়ব না সিয়া। সিয়া চিকির কথা শুনে হেসে বলে, তুই আমার কিছুই করতে পারবি না, তোর যা ইচ্ছে মনে হয় আমার কিছু করে দেখা। রাম চিন্তিত হয়ে ঘরে পায়চারি করছে। হঠাৎ তার বোন ঘরে আসে। ও রামকে বলতে থাকে, ভাই, মা খুব কাঁদছে, বাড়ির সবাই মাকে দোষ দিচ্ছে, জেজি মাও রেগে আছে। রাম বলে, তুই চিন্তা করিস না, আমি সব ঠিক করে দেব, আমার ওপর ভরসা রাখ। চিকি ভিজে কাপড়ে চুল শুকোচ্ছে। তার বন্ধু প্রিয়া কফি নিয়ে তার রুমে আসে। প্রিয়া চিকিকে বলে, এই নে, কফি খেয়ে নে, আর ভিজা কাপড়ে থাকিস না, তোর শরীর খারাপ করবে। চিকি তখন প্রিয়াকে বলে, তুই যদি আজ আমার পাশে না থাকতি, তাহলে যে আমি কি করতাম নিজেও জানি না। প্রিয়া বলে, আমার মনে হয় প্রকৃতি মা তোকে আর ওই ইংলিশ মিডিয়ামকে রামকে মিলিয়ে দিতে চায়, তাই এই কারণে রাম বারবার তোরা কাছাকাছি আসে। চিকি বলে, তুই চুপ কর, আমাকে ভালো লাগছে না, আমাকে একা থাকতে দে। আর ওসব কিছু না, এমনিতেই ওই দিন রাতে আমরা ঘুরতে গিয়েছিলাম। এর পরের সিনে আমরা দেখতে পাই, এমন সময় কলিং বেল বাজে। প্রিয়া মনে করে পিৎজা ডেলিভারি এসেছে, আর তখনই চিকি দরজা খুলতে যায়। চিকি দরজা খোলে। সামনে একজন ডেলিভারি বয় মাস্ক পরে দাঁড়িয়ে আছে। চিকি বলে, পিৎজা নিয়ে এসেছেন, আর আপনাকে কি টাকা দেয়া হয়ে গেছে? ডেলিভারি বয় বলে, জি দাম, আমার পেমেন্ট দেয়া হয়ে গেছে। চিকি ঘুরে চলে যেতে ধরলে ডেলিভারি বয় তার মুখে ওষুধ মেশানো রুমাল চেপে ধরে। চিকি অজ্ঞান হয়ে যায় এবং ডেলিভারি বয় তাকে তুলে নিয়ে চলে যায়। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভালোবাসি তোমায় এপিসোডের ধামাকা পর্ব। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগে থাকলে নিজের ভাই মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আমাদের এই ইউটিউব চ্যানেলে সবার আগে ভিডিও পাবে। ধন্যবাদ।